বন্ধুরা, বাগানের বেশ কিছুটা পরিমাণ জায়গায় পালং শাক হয়েছে। সেখান থেকে আমি কিছুটা পালং শাক তুলে নিচ্ছি। শাকগুলো খুব বেশি বড় হয়নি, ছোট রয়েছে। ওখান থেকে খানিকটা শাক নিয়েছি আমি তুলে। আর ওই শাক দিয়ে সম্পূর্ণ নিরামিষভাবে পেঁয়াজ রসুন ছাড়া আমি আজ বানিয়েছি পালং পনির। আর পালং পনিরের জন্য আমি শাকগুলো প্রথমে কেটে বেছে ধুয়ে নিয়েছি। নিয়ে একটা জায়গার মধ্যে জল বসিয়ে দিয়েছি, তাতে খানিকটা নুন দিয়েছি। ঢাকা চাপা দিয়ে 2 মিনিট মতো পালং শাকটাকে সিদ্ধ করে নিয়েছি। নিয়ে আমি ঠান্ডা জলের মধ্যে 10 মিনিট রেখে ঠান্ডা করে নিয়েছি। এতে করে কালারটা ভালো থাকে, পালং শাকের সবুজ রঙটা ভালো আসে। আর ঠান্ডা হয়ে গেলে আমি একটা মিক্সিং জারে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম। পেস্ট তৈরি হয়ে গেছে। আমি পনিরগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এদিকে কড়াই গরম হলে 2 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। দিয়ে ছোট করে কাটা পনির দিয়ে হালকা ভেজে নিচ্ছি। একেবারে হালকা ভাজা অবস্থায় আমি তুলে নিচ্ছি। ওই একই তেলে আমি দিয়ে দিয়েছি একটা তেজপাতা ও কিছুটা পরিমাণে গোটা গরম মশলা। 30 থেকে 40 সেকেন্ড মতো একটু ভেজে নিয়েছি। নিয়ে সুন্দর গন্ধ বার হলে আমি দিয়েছি 1 ইঞ্চি মতো আদা বাটা। আদাটা বেশ ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। ওর সঙ্গে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচের 3 ভাগের 1 ভাগ লঙ্কা গুঁড়ো, আর জিরা আর ধনে একসঙ্গে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিলাম 1 চামচ। আর দিয়েছি পরিমাণ মতো নুন। দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। একটা মাঝারি সাইজের টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম, ওর সঙ্গে অ্যাড করলাম। এবার কষাতে হবে যতক্ষণ না টমেটো বেশ ভাজা হয় ভালোভাবে। যতক্ষণ না তেলটা ছেড়ে দিচ্ছে ততক্ষণ কষিয়ে নিলাম। নিয়ে এখন আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি পালং পেস্ট। পালং পেস্ট দিয়ে আর মিক্সি মেশিনটা ধুয়ে নিয়ে একটু জল ওর মধ্যে অ্যাড করলাম। আগে থেকে ভেজে রাখা পনিরটা দিয়ে দিয়েছি। আর পনির দেওয়ার পর আমি 1/2 কাপ টক দই ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। নিয়ে 1/2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। এখন মিনিট 2 লো ফ্লেমে ফুটিয়ে নিলেই পনিরের রেসিপি একদম তৈরি। লুচি, পরোটা, নান, ভাত সব কিছুর সাথেই ভালো লাগে এই পনিরের রেসিপি। এটা আমার একদম তৈরি হয়ে গেছে। আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। রেসিপি পছন্দ হলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার বিনীত অনুরোধ রইল।